আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। কোনো মামলায় একতরফা ডিগ্রি হয়ে গেলে আপনার করণীয় কি? আপনার বিরুদ্ধে কোনো একজন ব্যক্তি মামলা করেছে, সেই মামলাটি একতরফা ডিগ্রি হয়েছে। এখন আপনি কি করবেন? আপনার হতাশ হওয়ার কিছু নেই, একতরফা ডিগ্রির বিরুদ্ধে প্রতিকার আছে। সাধারণত আদালত কখন একতরফা ডিগ্রি দিয়ে থাকে? যখন মামলার শুনানির দিন বাদী পক্ষ উপস্থিত থাকে এবং বিবাদী পক্ষ অনুপস্থিত থাকে, তখন কিন্তু আদালত দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 আদেশের 6 বিধির বিধান অনুযায়ী একতরফা ডিগ্রি প্রদান করে থাকে। আদালত যখন 9 আদেশের 6 বিধির বিধান অনুযায়ী একতরফা ডিগ্রি দিয়ে থাকে, এই একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপনি 4 ধরনের প্রতিকার পেতে পারেন। এই একতরফা ডিগ্রিটি সরাসরি বাতিলের জন্য আবেদন করতে পারেন, বাতিলের জন্য আবেদন করতে পারেন। একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন অথবা রিভিউ করতে পারেন। দেওয়ানি কার্যবিধি 1908 এর 9 আদেশের 13 বিধি এবং কি 13 ক বিধি অনুযায়ী আপনি এই একতরফা ডিগ্রিটি বাতিল বা সরাসরি বাতিলের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি একতরফা ডিগ্রিটি সরাসরি বাতিলের জন্য আবেদন করেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বোচ্চ 3000 টাকা খরচ প্রদান করা হতে পারে। আর এই সরাসরি বাতিল বা বাতিলের জন্য আবেদন করতে হবে ডিগ্রি প্রচারের তারিখ হতে 30 দিনের মধ্যে, এবং কি এই আবেদনটি করতে হবে যে আদালত ডিগ্রি প্রদান করেছে সেই আদালতে। এই একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারেন, এই আপিলটিও করতে হবে আপনাকে 30 দিনের মধ্যে। আর এই আপিলটি করতে হবে আপিল শুনানি ক্ষমতা সম্পন্ন উচ্চ আদালতে। এই একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপনি কিন্তু রিভিউ করতে পারবেন। এই রিভিউটি করতে হবে আপনাকে 90 দিনের মধ্যে, আর রিভিউ করতে হবে যে আদালতে একতরফা ডিগ্রি প্রদান করেছে সেই আদালতে। তাই আপনার বিরুদ্ধে কোনো ব্যক্তি মামলা করেছে, আপনার অনুপস্থিতির কারণে আদালত একতরফা ডিগ্রি দিয়েছে, এই একতরফা ডিগ্রির জন্য আপনার ঘাবড়ানোর কিছু নেই। এই একতরফা ডিগ্রিটি রদ করার জন্য আপনি আবেদন করতে পারবেন, অথবা একতরফা ডিগ্রির বিরুদ্ধে আপনি উচ্চ আদালতে আপিল করতে পারবেন, স্ব আদালতে আবার রিভিউ করতে পারবেন।